নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবার একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। দেখতেই পাচ্ছ পালং শাক, মূলো, লাউ শাক আর মাছের মাথা সবগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। পালং শাক আলাদা কেটেছি, লাউ শাকটাও আলাদা কেটেছি। সিম আর মূলো নিয়ে নিয়েছি। মাছের মাথাটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। এবার বড়িগুলো ভাজে নেওয়ার পালা। এই রান্নাটা সত্যি সুন্দর হয়, অসাধারণ খেতে লাগে। কেউ যদি লাউ পালং শাকের তরকারিতে মাছের মাথা না দিতে চাও, না দিও, এমনি রান্না করো, এটাও অসাধারণ লাগবে। এটা কিন্তু মাথায় রাখবে। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার, আর আমার পাশে যেমন আছো তেমনই থাকার। তো তারপরে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে আলুগুলোকে এবার ভেজে নেওয়ার পালা। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটেই রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করেও নিয়েছিলাম। এবার আলুগুলোকে তুলে দিলাম। আলুগুলোকে তুলে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। আলুগুলো দেখো একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা তো ভালো আসবে, তাই না? এই শাকের চচ্চড়িটা আমার তো বেশ ভালো লাগে। আমি মাছের মাথা ছাড়াও এমনিও বানিয়ে খাই, অসাধারণ লাগে। তারপরে দেখো আমি সিম আর বেগুন আর মূলো তুলে দিলাম। সিম বেগুন মূলো দিয়েও তেলের সাথে পুরো ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। বেগুন আলাদা করে ভেজে রাখছি না, তোমরা যদি কেউ চাও বেগুন আলাদা করে ভেজে তুলে রাখতে পারো, দিয়ে রান্নার শেষে মানে যখন সব সবজি সিদ্ধ হয়ে যাবে তখন দিতে পারো। তবে আমি কখনোই ভেজে রাখি না, আমার এইভাবেই রান্নাটা করতে ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে এইভাবেই রান্নাটা করে নিও। তারপরে দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এবার একটু ভেজে নেওয়ার পালা। সব সবজিগুলো যদি একটু ভাজা হয় তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে। আর মূলোতে লাউ শাকে যদি মূলো দেওয়া হয় এটা কিন্তু অসাধারণ লাগে। তারপরে দেখো খুব সুন্দরভাবে এটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এই সময় কি দিলাম বলো তো? এখানে দেবো জিরে বাটা। জিরে বাটা দিলাম, তবে তোমরা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। আমার কাছে ছিল জিরে বাটা, তাই দিয়ে দিলাম। একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আগেই তো হলুদ দিয়েছি, তাই নতুন করে এখনই হলুদ দিলাম না। আবার দেখো হলুদ দিতেও পারি, কিন্তু ভিডিওটা আমি যেহেতু ভয়েস পরে দিচ্ছি জানি না হলুদ দিয়েছি, কালারটা কম মনে হচ্ছিলো বলে হলুদ দিয়েছি। তারপরে এই যে আমি এবার লাউ শাকটা দিয়ে দিলাম। এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা, প্রায় 1 মাস হয়ে গেল করে রেখেছিলাম, কিন্তু আমি আর এটা দিয়ে উঠতে পারিনি তোমাদের সামনে। তো আজকে ভাবলাম যে দিয়েই দিই, তো তাই এটা দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো লাউ শাকটা কিন্তু তুলে দিয়েছি। লাউ শাকটাকে লবণ দিয়ে ঢেকে দিলাম। লাউ শাকটা না বেশ তাজা ছিল, আর একদম মোটা মোটা ডগগুলো ছিল, বেশ ভালো লেগেছিলো। লাউ শাকটা যখন একটু কমে এসছে সেই সময় পালং শাক দিয়েছি। লাউ শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছেই 60% মতো, তারপরে কিন্তু আমি এই পালংটা দিয়েছি। মানে দেখো লাউ শাক মানে যত কচি হবে, একটু মোটা হবে, মানে শাঁসালো হবে, তত কিন্তু খেতে বেশ ভালো লাগে। মানে ডাঁটাটা চিবানোর সময় অসাধারণ লাগে। তারপরে দেখো বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, অনেকটাই কমে কমে এসছে। এবার উল্টে পাল্টে সবজিগুলোকে দিয়ে নেব। দেখো অনেকে কিন্তু পালং শাক আর লাউ শাক একসাথেই দিয়ে দেয়। হ্যাঁ, আমার বাপের বাড়িতেও দিয়ে দেয় সব কিছু একসাথে। আমার মা তো সব কিছু একসাথেই তুলে দেয়। তো তোমরাও চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে এটাকে ঢেকে দিলাম। এই সবজির যে জল আছে সেই জলেতেই কিন্তু এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আলু, পালং শাক, এই সব কিছু যে লাউ শাকের মানে জলেতেই কিন্তু পুরো সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি পাকা লঙ্কা দিয়ে দিলাম। পাকা লঙ্কা বাড়িতে ছিল তাই দিলাম। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। দেখো কতটা জল ছেড়ে এসছে। সবজিগুলো কিন্তু প্রায় আমার সিদ্ধও হয়ে গেছে এই সময়। বেগুনগুলো দেখো খুব কিন্তু গলে যায়নি, এখনও আস্ত আছে। আসলে সকল সবজির সঙ্গে থাকে তো তাই জন্য আস্ত। তারপরে এটাকে নামিয়ে নিলাম। তো গ্যাসটা জ্বলছে দেখতেই পাচ্ছ। তারপরে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর মাছটা দেওয়াটা তোমাদেরকে দেখাইনি, পরে দেখাচ্ছি। মাছটা আমি দিয়ে নিয়েছি। একটা মাছই দিলাম, জানো তো অনেক বড় মাছের মাথাটা ছিল তো, তার জন্য এই হাফ মাছের মাথায় দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে গোটা পুরো মাছের মাথা দিতে পারো, আমি হাফ দিলাম। ব্যাস, মাছের মাথাটাকে দিয়ে এরকম নেড়ে চেড়ে ভেজে নেব। কার কার মাছের মাথা খেতে ভালো লাগে, মানে মুড়ো খেতে ভালো লাগে, একটু জানিও। আমার তো একদম মানে আমি আগে ভীষণ ভালোবাসতাম মাছের মুড়ো, কিন্তু ইদানিং দেখছি না আমার ওই মাছের তেলটা বিরক্ত লাগছে। ওই জন্য আমার ফ্রিজে শুধু মাছের মাথা জমে যাচ্ছে। কী যে করি না ভেবে পাচ্ছি না।
3টে মাছের মাথা পড়ে আছে। আমি ভাবছি এই মানে পুঁই শাক কিনে রেখেছি, ভাবছি পুঁই শাক দিয়ে বানাবো একদিন। তো তারপরে দেখো এই যে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, 5 ফোড়নে ফোড়ন দিয়েছি, আর এই যে পেঁয়াজটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি কিন্তু দিই না, কিন্তু আমার কাছে অবশিষ্ট বেঁচে ছিল, তার জন্য ভাবলাম নষ্ট হবে কেন, দিয়েই দিই। তো পেঁয়াজটা কিন্তু না দিতেও পারো, এটার কোনো দরকার পড়ে না এই শাকের তরকারিতে দেওয়ার। তারপরে রসুন দেওয়া বেশ খানিকটা, কারণ শাকের তরকারি মানে রসুনটা মাস্ট। তো এই রসুনটা দেবে, রসুনের পরিমাণটা যতটা বেশি দিতে পারো দিতে পারো, মানে দেওয়ার চেষ্টা করো, কারণ শাকের তরকারি তো রসুনের গন্ধটা হলে বেশ ভালো লাগে। আমি আবারও বলছি পেঁয়াজটা কিন্তু অপশনাল, আমার নষ্ট হয়ে যাবে বলে আমি দিয়ে নিয়েছি, তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে না দিতে পারো। তারপর আমি বেশ খানিকটা আদা দিয়ে নিয়েছি, আদাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি এই শাকগুলোকে তুলে নিলাম, শাকগুলোকে তুলে দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নেব। এই সময় কিন্তু কেউ চাইলে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিতে পারো, কিন্তু আমি যেহেতু মাছের মাথাটা দেবো আর বড়িটাও এখনও দেওয়া হয়নি, তাই বড়ি আর মাছের মাথাটা এবার তুলে দেওয়ার পালা। এই যে বড়িগুলো দিয়ে দিলাম, আমি একটু ছোটো সাইজের বড়ি নিয়েছিলাম, তোমরা চাইলে বড় সাইজের বড়িও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর শাকের তরকারিতে অবশ্যই মিষ্টি দেওয়ার চেষ্টা করবে, তাতে শাকের তরকারির টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তারপরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি। পাশেও কিন্তু একটা তরকারি হচ্ছে, সেটা তোমাদের দেখায়নি। আমি কিন্তু এই সময় আমার হাজব্যান্ডের জন্য শাকের তরকারি তুলে দিলাম, আর ওর মুখে যদি কাঁটা পড়ে ও একদমই অপছন্দ করে, তার জন্য আমি এই চিনিটা আগে আগে দিয়ে দিয়ে শাকের তরকারি একটু তুলে রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। তারপরে এই মাছের মাথাটা দিয়ে দিলাম, মাছের মাথাটা দিয়ে নিয়ে এবার মিশিয়ে নেওয়ার পালা। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব, নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। আচ্ছা, আমি মাছের মাথাটা একটু লেটে মেশালাম, যেহেতু আমি মানে কিছুটা শাক তুলে রাখবো বলে। তোমরা কিন্তু ফোড়নের সাথে সাথেই, মানে ফোড়নের শাকটা ঢালার সাথে সাথেই মাছের মাথাটা দিয়ে দিতে পারো, তারপরে মিশিয়ে নিতে পারো। যেহেতু আমি তুলে রাখবো বলে একটু লেটে দিলাম, মানে তোমরা কিন্তু আগে আগে দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিতে পারো। ব্যাস, রান্না কিন্তু প্রায় আমার রেডি। শাকের এইরকম শাকের তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আর এই পর্যন্ত, ধন্যবাদ আমার সকল বন্ধুদের এইভাবে রোজ রোজ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, আর আমার পাশে এইভাবেই থাকার জন্য। মিষ্টি বন্ধুরা, আজকের মতো টাটা। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে না, খেতেও ভালো লাগে, কালারটা ফ্যাকা ফ্যাকা লাগলো, সুন্দর দেখতে ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। এই ফুলকপি দিয়ে মাছের ঝোলও হয়ে